শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বহরমপুর পৌরসভা সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। পৌরসভার 2 স্কুলের 2 শিক্ষিকার হয়ে সওয়াল করতে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। এই অভিযোগ তুলে বহরমপুর শহরে ধিক্কার মিছিল করা হলো তৃণমূলের ব্যানারে। এদিন বহরমপুর পৌরসভা থেকে মহিলা পরিচালিত এই মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। সঙ্গে সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর তোলা অভিযোগের বিরুদ্ধে ধিক্কার প্রদর্শন করেন তারা। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী উনি বহরমপুর পৌর স্কুলের 2জন শিক্ষিকা গীতা চৌধুরী এবং শিবানী সাহার হয়ে সওয়াল করেছেন যে তাদের নিগ্রহ করা বা তাদেরকে কুপ্রস্তাব দেওয়া ইত্যাদি ইত্যাদি আমাদের বহরমপুর পৌরসভার পৌরপিতাকে কালিমা লিপ্ত করার একটা ব্যর্থ চেষ্টা, এবং আমাদের বহরমপুর পৌরসভায় যে সমস্ত আমাদের মা বোনেরা কর্মরত কাজ করেন তাদের চারিত্রিক দিক থেকে লাঞ্ছনা করার যে চেষ্টা এটা উনি করেছেন। উল্লেখ্য, আমরা বলি যে 2 নাবালক পরিবার তাদের সাথে একটা ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে অলরেডি প্রশাসনিক তারা ক্লোজ ডোর স্টেটমেন্ট দিয়েছেন আধিকারিকদের কাছে এবং সেইটা নিয়ে আইনানুগ ব্যবস্থা চলছে। কিন্তু এই ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা মিথ্যার মোড়ক দিয়ে উনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং বিভিন্নভাবে উনি পৌরসভাকে কালিমালিপ্ত করছেন, পৌর কর্মচারীকে কালিমালিপ্ত করছেন। দেখুন, ওনার রাজনৈতিক ক্যারিয়ারের আর বোধহয় কিছু বাকি নেই, তার জন্য উনি বারবার করে এইভাবে বহরমপুর পৌরসভাটাকে টার্গেট করছেন এবং বিশেষভাবে মহিলাদের উনি কালিমালিপ্ত করছেন। আজ আমরা বহরমপুর পৌরসভার মহিলা পৌর কর্মচারীরা এবং বহরমপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সক্রিয় মহিলা সদস্যরা মিলে অধীর চৌধুরীর এই নোংরা, এই ঘৃণ্য, এই বর্বরচিত যে ব্যবহার সেটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি এবং ধিক্কার মিছিল চালিয়েছি। আগামী দিনে উনি যদি আবারও পৌরসভাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, আবারও আমাদের পৌরপিতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, আমরা আবারও রাস্তায় নেমে সেইভাবে ওনার সামনে প্রতিবাদ জানাবো। তারা যে ধরনের কাজকর্মগুলো করছেন পৌরসভার স্টাফ হয়ে, পৌরসভায় কাজ করে, দেখুন পৌরসভার ইতিহাস অনেক আছে, সেই নিয়ে আমি আর কথা বলতে চাই না, তাহলে অনেক রকম কথাই তথ্যই উঠে আসে। কিন্তু ওনারা 2জন ক্রমাগত ওনারাও 2জন অধীর চৌধুরীর 2 হাত, এবং ওনাকে শক্ত করার জন্য, ওনার ওই ডুবে যাওয়া কেরিয়ারকে তোলার জন্য ওনারা এই ঘৃণ্য চক্রান্তে সামিল হচ্ছেন। ওনাদেরকেও একইভাবে আমরা সকল মহিলাদের তরফ থেকে ধিক্কার জানাচ্ছি। আমরা চাইছি যে যেটা উনি বলেছেন সেই স্টেটমেন্ট উনি উইথড্র করুন। উনি যেটা চিঠি করেছেন মুখ্যমন্ত্রীকে পৌরসভার বিরুদ্ধে বিভ্রান্তকর আচরণ করেছেন সেটা উনি উইথড্র করুন, আমরা এটাই চাইছি এবং এটার একটা যথাযথ ব্যবস্থা নেওয়া হোক সেটাই চাইছি আমরা। উনি কি বলছেন সেটা উনার স্টেটমেন্ট, উনি বললে কি সেটা ধ্রুব সত্য হয়ে যায় নাকি? যিনি বলেছিলেন রাজনীতি ছেড়ে দিলে বাদাম বিক্রি করব, করছেন কি? করছেন না তো। তাহলে আমাদের আন্দোলন চলবে আজকে প্রায় আমরা শতাধিক, মানে 250-300 মহিলা নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে আরও বাড়বে কলেবরে সেটা। আমার নাম সৌমিমা চট্টরাজ, আমি কাউন্সিলর বহরমপুর পৌরসভা 23 নম্বর ওয়ার্ড এবং আমি বহরমপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। কারণ হচ্ছে যে আমরা পৌর কর্মচারী হিসেবে, মহিলা পৌর কর্মচারী হিসেবে আমরা যেটা ফিল করেছি যে যেই বা যারা বা মানে কোনো প্রাক্তন নেতা বা যাই হোক যে মন্তব্য করেছেন সেটার সাথে আমরা সহমত নই বলেই মনে করছি। কারণ আমরা শহরেই বলুন বা কর্মক্ষেত্রে বলুন আমরা সুরক্ষিত বোধ করি বলেই এতটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারি। আমরা ভালো আছি সেটা আমরা জানাতে চাই, এইটুকুই আর কি। মানে এই ব্যাপারটাতে আমরা একমত হতে পারছি না, যার জন্য আমরা জানাতে চাইছি যে এটা ঠিক নয় আর কি। আমরা ঠিকই রয়েছি, ভালো রয়েছি। এখানে আমি পৌরসভা স্কুলে চাকরি করি। আমাদের এখানে যে মিছিলটা করা হচ্ছে এটা একটা ধিক্কার মিছিল, কারণ আমাদের যে মাননীয় পৌরপিতা আছেন শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয়, ওনার নামে একটি কুমন্তব্য করা হয়েছে
কিন্তু আমার মনে হয় এই যে মন্তব্যগুলো করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভুল। আমি একজন পৌর কর্মচারী এবং আমি বহরমপুরের একজন নিবাসী। আমি বহরমপুরে থাকি, আমি বহরমপুরে সম্পূর্ণ নিরাপদভাবে থাকি এবং যে পৌরসভাতে যে কাজ করি আমি সম্পূর্ণ সেফলি থাকি, খুব ভালোভাবে কাজ করি। এখানে পরিবেশ খুব ভালো এবং আমাদের স্যারের সম্পর্কে যে মন্তব্যটা করা হচ্ছে একদমই ভুল। এটার সম্পর্কে আমি ধিক্কার জানাচ্ছি এবং এই ধিক্কার মিছিলে আমি অংশগ্রহণ করেছি। আমি জানি না, আমি শুনেছি এবং আমার এটা খুব খারাপ লেগেছে, কারণ আমি যেভাবে দেখেছি আমাদের স্যার যেভাবে শহরটাকে পরিচালনা করছে, যেভাবে উন্নয়ন করছে, আমার খুব ভালো লাগছে এবং আমরা সেফলি আছি। আমরা মেয়েরা খুব ভালোভাবে আছি, আসা যাওয়া করি, রাত্রি 10টা অবধিও আমাদের কোনো অসুবিধা হয় না আসা যাওয়া করতে। এবং আমরা বলবো যে আমরা এখানে কর্মী হিসেবেও আছি, এখানেও খুব ভালোভাবে আছি। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।